আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ছোট বাচ্চার প্যান্ট কাটিং এবং সেলাই করতে হয়। এটি আমি 2 থেকে 3 বছরের বাচ্চার জন্য তৈরি করেছি এবং নিচে দিয়ে আমি চিকন করে এভাবে পাইপিং দিয়ে দেখিয়েছি এবং সুন্দরভাবে দেখিয়েছি কিভাবে রাবার অ্যাটাচ করতে হয়। তো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আশা করি ইনশাআল্লাহ আপনারা খুব সহজেই এমন একটা প্যান্ট তৈরি করে নিতে পারবেন আপনাদের বাচ্চার জন্য। তো এখানে আমি হাফ গজ পরিমাণ কাপড় নিয়েছি এবং কাপড়টিকে এভাবে মেলে নিচ্ছি। তো কাপড়টি এখানে 2 ভাঁজ করা আছে। দেন আরো একটা ভাঁজ করে আমি টোটাল 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তো খোলা পাশটি আছে অপর দিকে এবং বন্ধ পাশটি আছে আমার দিকে। তো এখন আমি লম্বার মাপ নিচ্ছি। লম্বা নিয়েছি 13 ইঞ্চি পরিমাণ এবং এখান থেকে 2 ইঞ্চি নিয়েছি আমি রাবার করার জন্য। তো এখানে স্ট্রেট এখানে দাগ কাটিয়ে নিচ্ছি। এরপর আমি হাইয়ের মাপ নিচ্ছি। হাই নিয়েছি এখানে 8.5 ইঞ্চি পরিমাণ। তো আমি এখন কোমরের মাপ নেব। আমাদের কোমর হচ্ছে 22 ইঞ্চি। 22 কে 4 ভাগে ভাগ করলে হয় 5.5 ইঞ্চি। তো আমি এখানে 7 ইঞ্চি নিয়েছি। আরো 1.5 ইঞ্চি বাড়তি নিয়েছি। আপনারা চাইলে এখানে 3 ইঞ্চিও নিতে পারেন। সেম ভাবে আমি এখানে নিচেও 7 ইঞ্চি নিয়েছি। এরপর একটা স্কেলের সাহায্যে এভাবে স্ট্রেট দাগ কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে একটু হালকা রাউন্ড করে নিয়েছি। এরপর আমি মুহুরির মাপ নিচ্ছি। মুহুরির মাপ নিয়েছি আমি এখানে 6 ইঞ্চি সেলাই সহকারে। তো আপনারা এখানে আপনাদের মেজারমেন্ট অনুযায়ী দাগটা কমিয়ে বা বাড়িয়ে নেবেন। তো দেখেন আমি এখন দাগ অনুযায়ী কাটিংটা করে নিচ্ছি। এই পর্যায়ে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন দেখেন আমি এখানে এক টুকরো কাপড় নিয়ে নিয়েছি। এখানে কাপড়টি চওড়া নিয়েছি আমি 6 ইঞ্চি পরিমাণ, অর্থাৎ মুহুরির অংশ যতটুকু আছে ততটুকুই নিয়েছি। এরপর আমি দাগ অনুযায়ী কাটিংটা করে নিচ্ছি। তো এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ এখানে মার্কটা করে নিচ্ছি, অর্থাৎ 2টা পায়ের মুহুরি এখানে আমি নিচ্ছি। এটা আমি চিকন করে পাইপিং দিয়েছি সেজন্য নিয়েছি। তো দেখেন এখানে 2 পায়ের মুহুরির অংশটাই নিয়ে নিয়েছি। তো আমার কাটিংটা করা কমপ্লিট। এখন আমি সেলাই করব। তো সেজন্য আমি এখানে এক পার্ট নিয়ে নিয়েছি। যেকোনো একটা পার্ট নিয়ে নিলে হবে প্যান্টের। তো দেখেন আমি এখানে একটা পার্ট নিয়ে নিয়েছি। এরপর আমি প্রথমে মুহুরির অংশটা সেলাই করব। সেজন্য এখানে প্রথমে একটা ভাঁজ দিয়ে নিয়েছি চিকন করে, দেন আরো একটা ভাঁজ দিয়ে নেব মোটা করে, সেই ভাঁজটা দেব। তো দেখতে পাচ্ছেন এই যে আমি আরেকটা ভাঁজ দিয়ে নিয়েছি। এরপর আমি যে চিকন করে পাইপিংটা কেটেছি এটাকে মাঝখান থেকে এভাবে ভাঁজ করে দিয়েছি এবং এভাবে ভিতর থেকে এটাকে দিয়ে তারপর আমি উপর থেকে এটা সেলাই করে নেব। তো যে পাশটা আছে বন্ধ সাইড ওই পাশটা আমি এই পাশে রেখেছি। তারপর আমি সেলাইটা করে নিচ্ছি। আশা করি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে রেখেছি কাপড়টিকে। তো আমার সেলাইটা করা কমপ্লিট। সেম ভাবে আমি অপর পায়ের মুহুরিটা এভাবে সেলাই করে নিয়েছি। তো এখন আমি নিচের পাটটা রেখেছি সোজা সাইডে এবং উপরের পাটটা রেখেছি উল্টো সাইডে। দেন 2টা কাপড় ভালোভাবে সেট করে ধরে আমি এখন হাইয়ের অংশটা সেলাই করে নেব। তো দেখেন আমি এখন সেলাই করে নিচ্ছি। এখানে অবশ্যই ডাবল সেলাই করে নিতে হবে। তো আমি এখন ডাবল সেলাইটা করে নিচ্ছি। তো সেম ভাবে আমি অপর পাশটা এভাবে সেলাই করে নিচ্ছি। এরপর আমি আরো একটা সেলাই করে দেব। তো দেখেন আমার সেলাইটা করা কমপ্লিট। তো এভাবে 2 পাশ এভাবে করলে দেখবেন নিচে দিয়ে হাইয়ের অংশটা বের হয়ে যাবে। দেন এখন আমি এখানে সেলাই করে নেব। আপনারা চাইলে এখানে 1 ইঞ্চিতে এভাবে মার্ক করে তারপর সেলাইটা করতে পারেন। তো আমি অনুমান অনুযায়ী সেলাইটা করে নিচ্ছি। তো আমি চেষ্টা করেছি খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তারপরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো দেখেন আমার সেলাইটা করা কমপ্লিট। দেন আমি আবার আরো একটা সেলাই করে নিচ্ছি, অর্থাৎ ডাবল সেলাই করে নিচ্ছি। তো এখন আমি রাবার গজ সেলাই করব। সেজন্য এখানে প্রথমে একটা ভাঁজ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন চিকন করে একটা ভাঁজ করেছি, দেন আরো একটা ভাঁজ করে নিয়েছি চড়া করে। এরপর আমি এখন সেলাই করে নেব। এখানে সাইড থেকে এভাবে সেলাই করে নিতে হবে। পুরো রাউন্ডে এভাবে আমি সেলাই করে নেব। তো এই নিয়মটা ফলো করে নতুনরাও এভাবে সুন্দরভাবে সালোয়ারের মধ্যে বা প্যান্টের মধ্যে রাবার অ্যাটাচ করে নিতে পারেন।
খুবই ইজি একটা পদ্ধতি এটা। তো আমি এখন এভাবে সেলাই করে নেব। দেন লাস্ট পর্যায়ে এসে আমি কিছুটা অংশ জায়গা খালি রেখে তারপর সুতাটা কেটে নেব। ওই জায়গা দিয়ে আমি রাবার অ্যাটাচ করব সেফটি পিনের সাহায্যে। তো দেখেন এখানে আমি একটু করে জায়গা খালি রেখেছি। তো আমি এখন রাবারের মাপ নিচ্ছি। আমাদের এখানে কোমর হচ্ছিল 22 ইঞ্চি, তো 22কে 2 ভাগে ভাগ করলে হয় 11 ইঞ্চি। আমি এখানে রাবার নিয়েছি 14 ইঞ্চি পরিমাণ। তো এখানে 11 ইঞ্চি থেকে আরো 3 ইঞ্চি আমি বাড়তি নিয়েছি, অর্থাৎ এখানে 14 ইঞ্চি নিয়েছি। তো এখানে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নেবেন। তো এটা সবসময় মনে রাখতে হবে যে যতটুকু কোমর থাকবে তাকে 2 ভাগে ভাগ করবেন। এর থেকে আরো 3 বা 4 ইঞ্চি বাড়তি নেবেন, তাহলেই হয়ে যাবে। তো দেখেন আমি এখানে সেফটি পিনের সাহায্যে এভাবে রাবারটিকে অ্যাটাচ করে নিচ্ছি। তো দেখেন আমার পুরো রাউন্ডে এভাবে রাবারটিকে ঘুরিয়ে ঘুরিয়ে আনতে হবে। দেন ওই পাক দিয়ে বের করতে হবে। তো দেখেন এখন আমি সেফটি পিনটা খুলে নিচ্ছি। এরপর আমি 2 মাথায় এভাবে রাবার এক করে ধরে এখানে 6 থেকে 7টা সেলাই বসিয়ে দিতে হবে। এই সেলাইটা একটু শক্ত করে দিতে হবে। তো এটা দেখেন আমার সেলাইটা করা হয়ে গেছে। এরপর এভাবে পুরোটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে প্রথমে রাবারটিকে। দেন আমি এখন যে খালি অংশটা রয়েছে ওই খালি অংশটা এখন আমি সেলাই করে দিচ্ছি। এতে করে আর রাবার দেখা যাবে না। তো দেখেন আমার সেলাইটা করা হয়ে গেছে। এরপর আমি সুতাটা কেটে নিচ্ছি। এখন এভাবে ধরে পুরো রাউন্ডে কুচিগুলোকে মিলে নিতে হবে। এরপর আমি এখানে রাবারের মধ্যে একটা সেলাই বসিয়ে দেব। তো সেজন্য প্রথমে এখানে মাঝখান থেকে ধরে টেনে টেনে ধরে তারপর সেলাইটা করতে হবে। অবশ্যই টেনে ধরতে হবে রাবারের অংশটাকে। তো দেখেন আমার সেলাইটা করা কমপ্লিট। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।